তো রমজানুল মুবারকে একটি বড় আমল হলো যে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। কারণ এই রমজানুল মুবারক দামি হয়েছে তার একটা উল্লেখযোগ্য কারণ হলো এই রমজান মাসে কোরআনে কারীম কি হয়েছে বলে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা অন্য মাসেও অবতীর্ণ করতে পারতেন, কিন্তু নাজিল করেছে রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান এমন মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, তো এটাকে গুরুত্ব দিতে হবে। যে নবী আলাইহিস সালাম কেমন গুরুত্ব দিতেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। এমনকি বিশেষ করে এই রমজানুল মুবারকে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন শোনাতে, জিবরিল আমিন আবার নবীজিকে কোরআন শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে এই কাজ করতেন। আজকে হাফেজরা যেভাবে কোরআন শুনান বা নামাজের মধ্যে পড়তেছে, পেছনে শুনতেছে, একজন পড়তেছে, আমরা সকলেই শুনতেছি, এই যে নবী আলাইহিস সালামের একটা সুন্নাহ। তো যাদের কোরআন মুখস্থ আছে, যে রমজানের একটা সুন্নত সেটা হলো কোরআন কি করা, দাওর দেওয়া, শোনাশুনি করা। নবী আলাইহিস সালাম যে বছর ইন্তেকাল করেছেন সেই রমজানে 2 বার কোরআন শরীফ শোনাশুনি করেছে। অন্য অন্য রমজানে কমপক্ষে 1 বার, কিন্তু যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর 2 বার দাওর করেছেন। আজকে পরিতাপের বিষয় হলো যে আমরা 90 থেকে 95% মানুষ কোরআনটা শুদ্ধ করে পড়তে জানি না। এমনকি যে আমরা যে নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি এইটা শুদ্ধ করার চেষ্টা করি না, অথচ তার জীবনের উন্নতির শেষ নেই, ডিগ্রির শেষ নেই, টাকা পয়সা হয়েছে, বিদেশ গিয়েছে, ছেলে বিদেশ গিয়েছে, বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, উনি ওই সবাই মুক্তবে আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত মুখস্থ করছে, এরপরে ওনার মুখস্থ কোনোদিন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা পর্যন্ত যায়নি। আছে কিনা বলে? তো জীবনের সব ক্ষেত্রে উন্নতি হলো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর উন্নতি হলো, আপনার এই 10টা সূরার থেকে 11টা সূরার কোনো উন্নতি হলো না। তাহলে আমি শুধু দুনিয়াটাই বুঝলাম, পরকাল বুঝলাম না। কোরআন শিক্ষা কি নফল? বলেন, কোরআন শিক্ষা করা কি নফল না ফরজ? ফরজ। আমরা ফরজকে বাদ দিয়েছি, এজন্য কোরআন শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আজকে মুক্তবের মধ্যে দেখবেন বাচ্চা কাচ্চা কোরআন শিখতে আসছে কারা? যারা পড়তে পারে না, যাদের পড়ার এখনো বয়স হয় নাই। আর যারা পড়তে পারে ওরা রাস্তায় বের হচ্ছে। তার মানে কি ওরা কোরআন শিখে গেছে? না, কোরআন শিখে নেই, মানে আমরা গুরুত্ব দিই না। তো এই জন্য আমি এই রমজানুল মুবারককে কেন্দ্র করে সকলকে কোরআনের প্রতি আহ্বান করছি যে আমাদের বয়স যার যেখানে গিয়ে পৌঁছেছে, আমি এখান থেকেই কোরআন শিক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যে কোরআনুল কারীম আমাদের থেকে হক পাই। রমজানের একটা ফজিলত সম্পর্কে আমরা বলেছি যে কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল কুরআনু ইয়াশফা'ু লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, যে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। সে কি বলবে? ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফি, যে আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রিতে ঘুমানোর থেকে বিরত রেখেছি। মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কি করেছে? নামাজ পড়েছে, লম্বা কেরাত করেছে, সে ঘুমাইতে পারতো, জাগ্রত থেকে আমাকে চর্চা করেছে। ফাশাফি'নি ফি, এক্ষেত্রে তুমি আমার সুপারিশ কবুল করো। নবীজি বলেছেন ফায়ুশাফাআন, রোজার সুপারিশ যেরকম আল্লাহ কবুল করবেন, এই কোরআনের সুপারিশও আল্লাহ। সূরা মুলুক সম্পর্কে আসছে, সূরা মুলুক আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে। যে মানুষকে যখন দাফন করা হবে, এই সূরা মুলুকটা একটা পাখির রূপ ধারণ করে তাকে আচ্ছাদিত করে রাখবে।
মুনকার নকির যখন প্রশ্ন করতে আসবে, সে বলবে যে আমি তাকে ঘুম ভাঙতে দেব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সঙ্গী হলো কিনা বলেন? 30 আয়াত বিশিষ্ট সূরার কথা হাদিসের মধ্যে আসছে। আর 30 আয়াত বিশিষ্ট সূরা কোনটা? সূরাতুল মুলক। যে কোরআন আল্লাহ তাআলার সঙ্গে বিতর্ক করবে যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দিতে পারেনি। আবার কোরআন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। মুসলিম শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। এরপরে বলেছেন, আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন, যে নামাজ এটা নূর, এটা কিয়ামতের ময়দানে আপনাকে আলো করবে, আপনাকে আলো দিবে, কবরে বাতি হবে। সাদাকা এটা তার দলিল, বুরহান। ওয়াস-সাবরু জিয়াউন, ধৈর্য এটা হলো জ্যোতি, আলো। এর পরের অংশে যেটা আসছে, ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে এক হাদিসের মধ্যে কয়েকটা কথা আসছে, তার মধ্যে শেষে কি বললো? ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন কিয়ামতের ময়দানে হয়তো তোমার পক্ষে সাক্ষ্য দিবে, যে ফাশাফিউনি ফি, আপনার জন্য উকিল হয়ে দাঁড়াবে, নতুবা আপনার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহর নবীও বিপক্ষে দাঁড়াবে, বলবে وقال رب ان قومي اتخذوا هذا القرآن مهجورا, যে আমার এই সম্প্রদায় তারা কোরআনকে ত্যাগ করেছে। তাহলে আল্লাহর নবীও মামলা দায়ের করবে, কোরআন নিজেও মামলা দায়ের করবে। এখানে দুর্বল সূত্রে কিছু হাদিস বর্ণিত হয়েছে যে যারা প্রত্যেক দিন কিছু হলেও কোরআনে কারীম পড়ে না, কোরআনের হক আদায় করে না, যে কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। তো এখানে এসেছে মান করাআ মিয়াতাইন ফি ইয়াউমিন ওয়া লাইলা, যে প্রত্যেক দিন কমপক্ষে 200 আয়াত। কত আয়াত বলেন? 200 আয়াত। লাম ইউহাজ্জুল কুরআনু ইয়াউমাল কিয়ামা, যে তাদের বিপক্ষে কোরআন সাক্ষ্য দিবে না, কোরআন তাদের বিপক্ষে দাঁড়াবে না। আর যে ব্যক্তি কমপক্ষে দিনে 50টি আয়াত তেলাওয়াত করবে, কয়টি বলেন? নবীজি বলেন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, যে এমন ব্যক্তিদেরকে উদাসীন, মানে কোরআন থেকে সে গাফেল, উদাসীন, ওই উদাসীনদের খাতায় তার নাম লেখা হবে না। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে কয় আয়াত পড়তে হবে বলেন? 50 আয়াত। আর যারা নাকি 100 আয়াত পাঠ করবে বা 500 আয়াত পাঠ করবে, নবীজি বলছেন যে লাহু কিনতার, যে তার জন্য অঢেল অঢেল সওয়াব লেখা হবে, তাদের জন্য অঢেল অঢেল সওয়াব লেখা হবে। তো সম্মানিত হাজিরিন, এই কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম, যে এই রমজানুল মুবারককে ওসিলা করে আমরা অবশ্যই কোরআন শিক্ষার কি করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তাহলে রমজানের একটি বড় আমল হলো কোরআনে কারীম তেলাওয়াত করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কোরআনে কারীমের মধ্যে এসেছে বেশি বেশি তাকবীর দেওয়া। হাজী সাহেবরা যে তাকবীর বলে তালবিয়া, সেটাও হতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো সেখানে যেরকম বলে বান্দা হাজির, তো আমরাও আল্লাহকে বলতে পারি যে আমরা আমলের জন্য আল্লাহ কি হাজির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে এগুলি আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ। আর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দেন।
সুবহানাল্লাহ। তা আমি এখানে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত তাসবিহ হয়েছে? প্রত্যেকটা তাসবিহর বিনিময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, প্রত্যেক তাসবিহর বিনিময় এক একটা করে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গাছ রোপণ করে দিবেন। তাহলে গর্হিত কাজ করার, গীবত শিকার করার সময় আছে? এজন্য যতদূর সম্ভব নির্জনতা অবলম্বন করব। দুইজন যেখানে বসা আছে ওখানে যাব না, গেলেই একটা একটা না শুরু হয়ে যাবে, তাহলে আমার রোজার সওয়াব সে গাট্টি বান্ধে নিয়ে যাবে। এ সম্পর্কে যেরকম স্পষ্ট এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যে ব্যক্তি রোজা রাখে সে যেন ঝগড়া এবং অশ্লীলতায় লিপ্ত না হয়। এখন অনেক মানুষ গায়ে পড়ে ঝগড়া করে কিনা বলে? আপনি ঝগড়া করতে চাবেন না,